আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমরা যখন হাঁচি দেই তখন আলহামদুলিল্লাহ কেন বলি। এখন আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর। তো কিন্তু হাঁচি একটা সাধারণত আমরা যখন হাঁচি দেই বা হাঁচি যখন আমাদের আসে তখন আমরা কিছুটা হলেও বিরক্ত হই। আশেপাশে মানুষ থাকে, অনেক সময় মনে করি যে হাঁচি দিতে অনেকে ইতস্তত বোধ করে। তো এই বিরক্তিকর কাজটার ক্ষেত্রে আসলে আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো, এইটা আগে ভাবতাম ছোটোবেলায়, যেটা আসলে আমরা কেন বলি। তো এখন সেই বিষয়টা কিন্তু জানা গেছে। আমরা যখন হাঁচি দেই তখন এই যে ফোর্সটা বের হয়, এই যে হাঁচিটা বের হয়, এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ জীবাণু কিন্তু বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এবং যখনই শরীরের ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা এই যে জীবাণুগুলা প্রবেশ করে তখনই কিন্তু হাঁচির উদ্রেক হয় এবং হাঁচির মাধ্যমে অসংখ্য জীবাণু বের হয়ে যায়। এই যে বের হয়ে গেল, এর যে সুক্রিয়া স্বরূপ, সেজন্যই কিন্তু আলহামদুলিল্লাহ বলা হয়। এইটা হচ্ছে বিষয়। আর একটা এখানে বিষয় আছে, সেটা হলো আমাদের হার্ট হচ্ছে সর্বপ্রথম অর্গান শরীরে, যেটা সর্বপ্রথম সৃষ্টি হয়। এখন এই হার্ট জন্মের সময় থেকে, জন্মের আগে থেকেই, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম সে তখন থেকে কাজ শুরু করেছে এবং একটা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার কাজ চলমান আছে। এখন যখন আমরা হাঁচি দেই তখন খুব অল্প সময়ের জন্য, মিলি সেকেন্ড সময়ের জন্য এই হার্টটা কিন্তু কাজ বন্ধ করে রাখে। ওই সময়টা খুব সামান্য সময়। এইটা ছাড়া কিন্তু হার্ট কিন্তু কখনো কাজ বন্ধ করে না। কাজেই হার্ট বন্ধ হয়ে গেলে তো আমরা মারাও যেতে পারি, তারপরও কিন্তু আবার কিন্তু আমরা বেঁচেই থাকছি। তো এই যে শুকরিয়া স্বরূপ, এই সকল শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলি। ধন্যবাদ সবাই।